বাড়ির সবাই ভিন রাজ্যে। এদিকে প্রায় 2 মাস পর বাড়ির মূল দরজার তালা খুলতেই দেখা গেল বাড়ির ভেতর সব কিছু তছনছ। 3 ছেলের কাছে প্রায় 2 মাস আগে বেড়াতে যান মা। আজ মেজ ছেলের সাথে বাড়িতে ফেরার কথা মায়ের, কিন্তু বাড়ির দরজা খুলতেই হতবাক এক আত্মীয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত চকচাইপাট পশ্চিমপাড়া এলাকায়। স্থানীয় প্রতিবেশী ও আত্মীয়রা জানান, বাড়ির 3 ছেলে সঞ্জিত জানা, রঞ্জিত জানা ও প্রসেনজিৎ জানা কাজের সূত্রে দীর্ঘ কয়েক বছর ধরে গোয়া শহরে থাকেন। সেখানে তারা সোনার কাজ করেন। মাঝে মধ্যে মা মালতী জানা ছেলেদের সাথে সেখানে বেড়াতে যান। বাবা নেই, তাই এক প্রকার প্রতিবেশী কাকার দায়িত্বে বাড়িটি ছেড়ে যান। বাড়ির চাবি রেখে যান সঞ্জিতের এক মামুতু বোন বর্ণলতা সামন্তের কাছে। বর্ণলতার বাড়ি দাসপুর থানার কুঞ্জপুর গ্রামে। শেষ প্রায় 2 মাস আগে মাকে গোয়াতে বেড়াতে নিয়ে যান মেজ ছেলে রঞ্জিত। আজ তাদের বাড়ি ফেরার কথা, তাই বাড়িটি আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বাড়ার কথা ফোনে জানিয়েছিলেন বর্ণলতা দেবীকে। সেই অনুযায়ী বর্ণলতা তাদের বাড়িতে এসে পৌঁছান। রঞ্জিতের কাকা নিতাই জানা যথেষ্ট অবস্থা সম্পন্ন ও প্রভাবশালী ব্যক্তি। তিনি বলেন, দুপুর নাগাদ আমরা ঘটনা জানতে পারি। বর্ণলতাই আমাদের ডেকে সব দেখায়। গিয়ে দেখি বাড়ির মোট 4টি রুমের দরজার তালা ভাঙা রয়েছে। বাড়ির ভেতরের বিছানাপত্র লণ্ডভণ্ড, আলমারির পাল্লা ভাঙা, তছনছ আলমারি। সঙ্গে সঙ্গে বিষয়টি যে চুরির ঘটনা তা আমরা বুঝতে পারি। পরে ছাদে গিয়ে দেখতে পাই সেখানেও ছাদের দরজার ফাইবার কেটে ভেতর দিয়ে লাগানো দরজার তালাটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, দরজা ভেজানো। 2 তলা এই বাড়িতে চোর কিভাবে প্রবেশ করলো সেটাই বুঝতে পারছি না। পাশেই আমাদের বাড়ি, কোনো কিছুই বুঝতে পারিনি। কি চুরি গেছে এখনও তা স্পষ্টভাবে জানা যায়নি। ভাইপো রঞ্জিত বাড়িতে আসলেই সব জানা যাবে। কবে চুরি হয়েছে সেটাও বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে দিন 15-20 আগের ঘটনা হবে। এদিকে মামুতো বোন বর্ণলতা বলেন, ভাই আমাকে ফোনে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা জানিয়েছিল, সঙ্গে রান্না বাড়ার কথাও বলেছিল। আমি বাড়িতে আসতেই দরজা খুলে যা দেখলাম তাতে চমকে যাই। দেখি 4টি রুমের দরজার তালা ভাঙা রয়েছে, 6টি আলমারির দরজার তালা ভাঙা, সিঁড়ির দরজার তালাটিও ভাঙা রয়েছে। এর আগেও বছর 8 আগে এই বাড়িতে আরও একবার চুরির ঘটনা ঘটেছিল বলে জানান তারা। সেবার বাড়ি থেকে বাইক চুরি গিয়েছিল, তখনও পিসি ভাইদের সাথেই ঘুরতে গিয়েছিল। এটা নিয়ে দ্বিতীয়বারের ঘটনা। বাড়ির ভেতরে সমস্ত আলমারি প্রায় ভাঙা, খাট, বিছানাপত্র। বাড়িতে কি চুরি গেছে কিছুই বোঝা যাচ্ছে না। রঞ্জিত বাড়িতে আসলে তারপর দাসপুর থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলে তিনি জানান। প্রসঙ্গত 3 ছেলে পরিবার নিয়ে বরাবরই গোয়া শহরে থাকেন, তাই মাঝে মধ্যেই মাকে তারা সেখানে ঘুরতে নিয়ে যান। গতবারেও মাকে ঘুরতে নিয়ে যাওয়ার সময়ই চুরির ঘটনা ঘটেছিল তাদের বাড়িতে। দ্বিতীয়বারের এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। তবে কি দুষ্কৃতীরা আগে থেকে ফাঁকা বাড়ি সম্পর্কে জানতো? প্রতিবেশীরা মনে করছেন ঘটনার পেছনে একাধিক দুষ্কৃতী জড়িত থাকতে পারে। আমি প্রথমে আসে তারপরে প্রথমে গেট খুলে দেখি ঝাম্পার ফেলে রেখে গেছিলাম, এসে দেখি ঝাম্পার তুলে আছে। তারপরে আমি ঘরটা খুলে 3টে গেটের তালা খুলে দেখি, প্রথমে একটা ঘরের গেট খোলা, তারপরে ভালোভাবে দেখি যে 3টে ঘরেরই গেট খোলা আছে। তারপরে আমি দুয়ারের আলো জ্বেলে দেখি সব ঘরের আলমারি টালমারি ভেঙে বিছানাপত্র উল্টিয়ে ফেলে দিয়ে গেছে, একবারে গোটা ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে গেছে একবারে। সেই হিসাবে আমি তখন ভয়ে চারিদিকে লোক ডাকি, লোক আসে। তারপরে আমি ঘর ঢুকে দেখে তারপরে আমি ছাদে গিয়ে দেখি ছাদের গেট ভাঙা, তালা ভেঙে ঢুকেছে ছাদ দিয়ে। এটাই অনুমান করা যাচ্ছে, ছাদের গেটের তালা ভাঙা ছাদ দিয়েই ঢুকেছে। এই 2 মাস হয়েছে, বৈশাখ মাসের 3 তারিখে গেছে, আজকে 3 তারিখে, আষাঢ় মাসের 3 তারিখ, আজকে আসার কথা। ওই জন্যই আমাকে আগে থেকে আসতে বলছিল, বলে রাত হবে তো আসতে, বলে গিয়ে একটু কিছু রান্না টান্না করা। ওই জন্যই অনেক দিন থেকে চাবি হয়ে পড়ে আছে, পরিষ্কার করা। ওই জন্যই আমি আসছিলাম, আসে দেখে এরকমই দেখছি এসে। কবে হয়েছে অনুমান প্রায় মনে হচ্ছে অনেক দিন আগেই হয়েছে, কারণ প্রায় 15 দিন, এই 1 মাস এরকম অনুমান। এটা অনেক দিনই হয়েছে, এটা দেখেই মনে হচ্ছে। যেগুলো ফেলে রেখে গেছে সব ধুলো পড়ে গেছে দেখে মনে হয়। আগেও একবার হয়েছে, তখন প্রায় অনুমান বছর 8 হবে হয়েছে। তখন তাতেও একটা মোটরসাইকেল নিয়ে চলে গেছিলো, চুরি হয়ে গেছিলো। পরিবারে এরা 3 ভাই 3 বউ, এরা সবাই বাইরে থাকে। আমার পিসিমা সে বাড়িতেই থাকতো, সে সংসারে বছরে একবার ঘুরতে যায়। আগেরবারও গেছিলো, তখনও চুরি হয়েছিল, এবারেও গেছে, এবারেও চুরি হয়ে গেছে। হ্যাঁ, আমার বাড়ি কলমিজোর, কুঞ্জপুর কলমি, বর্ণলতা সামন্ত। আমি চকচাইপাট থেকে বলছি, নিতাই জানা। চকচাইপাট পশ্চিমপাড়া সন্দীপ জানার বাড়ি থেকে ঘর ভেঙে 4-5টি রুম ভেঙে, তালা ফালা ভেঙে, ভিতরে সব আলমারি টালমারি টোটাল ভেঙেছে।
আর পুরো দরজা ফরজাকে ভেঙেছে, আলমারির পাল্লা ফাল্লাও কিছু ভেঙেছে। তো মোটামুটি আমরা এটাকে কি বলবো, আপনার ভাইপো কোথায় থাকে? ভাইপো গোয়াতে থাকে, ফ্যামিলি নিয়ে। কতদিন আছে সেখানে? সেখানে আছে প্রায় 10-15 বছর। কী কাজ করে সেখানে? সোনার কাজ করে। চুরির কথাটা কবে জানাজানি? চুরির কথাটা জানাজানি আজকেই হয়েছে। কী করে জানতে পারলেন? কী করে বলতে, তার হচ্ছে আত্মীয় একজনের কাছে চাবিকাঠি রেখে যায়। সে ঘর পরিষ্কার করার জন্য এসে দেখে ঘরটা খুলে সামনের দিকে ভিতরে সামনের গেট ফেট সব চাবি চাগলা ঠিক আছে, উপর দিয়ে কি কোথা দিয়ে উঠে মোটামুটি পুরো দরজা ফরজা ভেঙে সমস্ত লণ্ডভণ্ড করছে। উপরে তালা ভাঙা আছে, ছাতের উপর দিক দিয়ে 4টা তালা ভাঙা আছে, আলমারি ভাঙা টাঙা সমস্ত কিছু। না, চুরি মোটামুটি এখনও পর্যন্ত জানা যায়নি, কেন তারা না আসা পর্যন্ত ওটা জানা জানি বলতে পারবো না। আজকে আসবে এক ভাই তার ফ্যামিলি নিয়ে। আমরা পুলিশ কেস করব বলে ঠিক করেছি। রঞ্জিত জানা, ও আসছে আজকে। আমার নাম নিতাই জানা, আমি কাকা হই। চক পশ্চিম পাড়া। তো আমার হচ্ছে ভাই হয় সঞ্জিত জানা, তার বাড়িতে আজকে হচ্ছে মানে আমার হচ্ছে যে মানে মামাতো বোন এসেছিল, আত্মীয় বোন মানে বোনই হয়। তো সে হচ্ছে যে মানে এসে দেখছে যে এরকম তারা ঘর খুলে দেখে না, তখন হচ্ছে সব তার আর কি কভার সব ভাঙা হয়ে আছে, আলমারি ফালমারি সব ভাঙা হয়ে রয়েছে। তো সেই হিসাবে না ওইটাই বলতে পারছি না, কেন যেটা জানবো না সেটা বলতে পারবো না। তারা আসছে এলে জানা যাবে, ঠিক আছে, আজকে এসে যাবে। তো সেই হিসাবে দেখে তারপরে তাকে জানানো যেতে পারে।